মাঝে মাঝে আমার মনে হয় যে পাগলও আমার থেকে ভালো। যাই হোক, কি আর করার। তো হঠাৎ করেই হচ্ছে ইমার্জেন্সি কিছু টাকা উঠাতে হবে। তো বাসার কাছে যে জায়গাটা আছে ওই জায়গায় যাচ্ছি। তো ভেবেছি যে গাড়িতে যাব আর আসবো, 10 মিনিট লাগবে। হ্যাঁ, তো যেটা ড্রেস পরা ছিলাম ওইটাই পরে শুধু জাস্ট ওড়নাটা চেঞ্জ করে গিয়েছি। তো যাই হোক, গেলাম। আর প্রচণ্ড গরম এখন ইতালিতে। মানে এই গরমের মধ্যে বাইরে যেতে আমার একটু ভালো লাগে না। যাওয়ার পরে হচ্ছে বারবার হচ্ছে কাঠ দিচ্ছিলাম, আর কাঠ হচ্ছে ফেরত দিয়ে দিচ্ছিল, কারণ এই মেশিনটা হচ্ছে নষ্ট, এই জায়গা থেকে টাকা উঠানো যাবে না। তো দেখলাম যে শুধু আমাদেরটা না, অনেকেরটাই ফেরত দিচ্ছে। তো চিন্তা করলাম আশেপাশে কোনোটায় না গিয়ে যেই ব্যাংকে কাট করেছি ওই ব্যাংকেই চলে যাই। আর এইটা হচ্ছে আমাদের পুরনো বাসা, এখনও ঠিক হয় নাই, আল্লাহই জানে কবে ঠিক হবে। তো ওই জায়গায় হচ্ছে যেতে প্রায় 20 মিনিটের মতো টাইম লাগবে, কারণ অন্য জায়গায় যাব আবারও টাইম নষ্ট হবে। তার থেকে একবারে ব্যাংকেই চলে যাই, তাই ভালো। কিন্তু আমি যেই ড্রেস পরে এসেছিলাম, আমার কাছে এত লজ্জা লাগতেছিল যে আমি কি পরে ব্যাংকে চলে এসেছি। তো ব্যাংকে যাওয়ার পরে তো আরেক কাহিনী শুরু হয়ে গেছে। আমি সবসময় হচ্ছে টাকা ট্রান্সফার করি হচ্ছে মোবাইল থেকে, তো দেখা যায় আমার ফেস দিলেই হচ্ছে হয়ে যায়। এখন আমি তো ব্যাংক থেকে যে ইউরো উঠাবো, আমি তো পিনকোড ভুলে গেছি। যাই হোক, অনেকবার দেওয়ার পরে দেখছিলাম যে হচ্ছিল না। তো ভাগ্যিস ভালো ছিল যে আমরা ব্যাংকেই গিয়েছিলাম। তো ব্যাংকে গিয়ে হচ্ছে ওদের থেকে পিন কার্ডটা বের করাই, এরপরে হচ্ছে ইউরো উঠাই, তারপরে বাসায় আসি। আর আমার কাছে মনে হচ্ছিল ওই জায়গায় গিয়ে যে ভাই, আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ফকির আছে না, ওই টাইপের কিছু একটা, যে আমি কি ড্রেস পরে গিয়েছি ব্যাংকে, আমার এত বেশি লজ্জা লাগতেছিল। যাই হোক, ইউরো উঠাইতে পারছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো তারপরে হচ্ছে আবার পানি আনতে গেলাম। মানে পানি শেষ হয়ে গেছে, বাসায় আসার সময় পানি নিয়ে এসেছি। তো আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম, কারণ আমি 10 মিনিটের জন্য বের হয়েছি, সে জায়গায় আমার প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছে, কারণ ব্যাংকে অনেক বেশি সিরিয়াল ছিল। বাসায় আসার পরে আমার এত বেশি গরম লাগতেছিল, মানে মনে হচ্ছিল যে আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছি। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।